আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো বরাবরের মতো আজকেও একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছে। এই স্পঞ্জ কেকের ভিডিও আমি এর আগে অনেকবার শেয়ার করেছি, তো সেই জন্য আর কেক বেসের ভিডিওটা শেয়ার করিনি। তো ডেকোরেশন ভিডিওটা শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো কেক বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটা ডেলিভারি করার সময় সরে না যায়, সেই জন্য কিছুটা ক্রিম লাগিয়ে স্প্রেড করে দিলাম। তো ফার্স্টে একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে দিলাম। তো তারপরে একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। তো এই কেকটার আমি 3টা লেয়ার করেছি, আর এটা হচ্ছে 1 পাউন্ডের একটা কেক। 1 পাউন্ড কেকের জন্য আমি 6 ইঞ্চ মোল্ডের মধ্যে বেক করেছি। তো এখানে 4টা লেয়ারও করা যাবে, তো আমি 3টা লেয়ারই করেছি। তো এই তো একে একে লেয়ার দিয়ে আমি একটা একটা করে কেকের লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি। তোমার এই ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলছি প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনো আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন বেশি বেশি। তো এই তো তারপরে অল্প কিছু ক্রিম দিয়ে কেকটা আমি ক্রাম কোট করে নিয়েছি, এবং সাইডে যে ক্রামগুলো ছিল সেগুলো ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে কেকটা আবারও হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমি এই কেকটার মধ্যে 2টা শেড চাচ্ছিলাম, সেই জন্য ফার্স্টে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েছি, তারপর দিচ্ছি এই তো পিঙ্ক কালারের ক্রিম। হুইপ ক্রিমের মধ্যে কিছুটা পিঙ্ক কালার দিয়ে আমি এই কালারটা করেছি। তো উপরের দিকেও চেয়েছিলাম একটু শেড করার জন্য সাইডের মতো করে, বাট উপরে যখন আমি ফিনিশিং করছিলাম এই কালারটার থাকছে না, মানে হোয়াইট কালার আর পিঙ্ক কালার আলাদা করে শেড থাকছে না, একদম পিঙ্ক কালারই হয়ে গেছে। তো সমস্যা নাই, উপরে এটা শেড না থাকলেও হবে। আমি আমার নিজের ইচ্ছা মতো করছিলাম। তো কিছুদিন আগে আমি কেক ডেলিভারি দিয়েছি, মানে পরপর 3টা, 2-1 দিন পরপর একজনই অর্ডার করেছিল। তো পরপর 3টা কেক করেছিলাম, আর 3টা কেকই আমার ওপর ছেড়ে দিয়েছিল। আমার পছন্দ মতো ডিজাইন করে দিতে বলেছিল, জাস্ট কি ফ্লেভার হবে বা কি লিখতে হবে সেটাই বলেছিল, আর কি থিম হবে ওটাই বলেছিল। একটা কেক নিয়েছিল অ্যানিভার্সারি কেক, আর 2টাই ছিল বার্থডে কেক, পরপর 2-1 দিন পরপর। তো আমি আমার ইচ্ছে মতোই করেছিলাম। তো এখানে চাচ্ছিলাম উপরেও যেন শেড করতে পারি, তো উপরে করতে পারিনি, সাইডে ছিল, এতেই আলহামদুলিল্লাহ। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ফিনিশিং করে নিয়েছি। তো একটা ব্রাশের সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি, এটা আসলে দেখেই বোঝা যায়, এটা আর বলার কিছু নাই। তো সাইডে এবং উপরে সেম ডিজাইনটা করে নিব। তারপর এই তো আমি নিচে বর্ডারটাও করে নিয়েছি ছোট্ট একটা স্টার নজেল দিয়ে। তো স্টার নজেল দিয়ে নিচের বর্ডারটা করার পরে আমি উপরেও কিছু ডিজাইন করে নিব, একটা সাইডের মধ্যে কিছু ফ্লাওয়ার করে নিব। তো ফার্স্টে 1M নজেল দিয়ে 2টা ফ্লাওয়ার করে নিলাম, তারপরে অন্য আরেকটা নজেল দিয়ে, এই নজেলটার নামটা আসলে মনে রাখতে পারি না নাম্বারটা। তো পিঙ্ক কালারের হুইপ ক্রিম দিয়ে আমি করে নিয়েছি, আপনারা আসলে দেখেই বুঝতে পারবেন। একবার হোয়াইট কালারের, একবার পিঙ্ক কালারের হুইপ ক্রিম দিয়ে আমি করছিলাম, বারবার আমি নজেল চেঞ্জ করে করে করছিলাম পাইপিং ব্যাগের মধ্যে। এডিট যখন করেছি কাটিং করে আমি সময়টা কমিয়ে দিয়েছি, বাট এটা করতে কিন্তু অনেক সময় লেগেছে। তারপরে এই তো এই ফুলগুলো দেওয়ার পরে আমি এখানে কিছু টপার বসিয়ে দিব। এগুলো কি বলে জানি, আমি আসলে ভুলে গেছি। ভয়েস যখন দেই তখন কোনো কথাই মনে আসে, মানে মুখে আসে না, ভুলে যাই। তো এখানে 2 সেট, একটা সেটের মধ্যে 4টা করে থাকে। আমি এখানে 2 সেট এই টপারগুলো বসিয়ে দিলাম, পিঙ্ক কালার, হালকা পিঙ্ক আর হচ্ছে রেড কালারের। আর কিছু সুগার বলও দিয়েছি লাভ শেপের এবং হোয়াইট পার্লগুলা, আর একটা হ্যাপি বার্থডে টপারও বসিয়ে দিয়েছি। এগুলো যখন বসিয়েছিলাম ক্যামেরা অন করতে আমার মনেই ছিল না। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।